আল্লাহ নবী প্রাণপ্রিয় সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, ওই চিঠিটা আমাকে দেন। ওই চিঠিটা নিয়ে আমি মুসাইলামার দরবারে যাব। ওই চিঠিটা নিয়ে আমি মুসাইলামার কাছে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আমার কোনো ভয় নাই। আল্লাহ নবী ওই নওজওয়ান তরুণ সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদকে বললেন, ও হাবিব ইবনে যায়েদ, তোমার ভয় হবে না তো? মারের কোনো ভয় হবে না তো? তোমার উপরে অত্যাচার হতে পারে, তুমি পিছিয়ে আসবে না তো? আল্লাহ নবী তরুণ সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আপনি যদি আমার জন্য দোয়া করেন, আমি হাবিব ইবনে যায়েদ জানিয়ে দিলাম, আমি বিন্দু পরিমাণ আল্লাহ এবং আল্লাহ রাসূল থেকে ফিরে আসব না। চিঠিটা নিয়ে সোজা চলে গেলেন কার? এই মিথ্যুক নবী মুসাইলামার কাছে গিয়ে চিঠিটা ধরে দিলেন। আচ্ছা বলেন, চিঠিটা ধরানোর সঙ্গে সঙ্গেই রাখবে না রাখবে না? কেন? চিঠি শুরুতেই লেখা আছে মুসাইলামা একজন মিথ্যুক নবী। হ্যাঁ, আর তুমি যে বলছো মক্কা শহরটা আমি নবী আর বাকিগুলো তুমি, এ জমিনের অধিকারী বানালো কে? তোমার কি ক্ষমতা রয়েছে? আল্লাহ নিজে বলেছেন, ইউরিসুহা মাইয়াশাউ মিন ইবাদিহি, জমিনের মালিকত্ব আল্লাহ যাকে বানাবেন তিনি জমিনের মালিক হবে। তুমি কোথাকার কে? ওখানে লিখে দিয়েছে, ওখানে লিখে দিল। আচ্ছা রেগে যাবে না? যাবে না। চিঠিটা সঙ্গে সঙ্গে হাতে নিয়ে বললেন, এ হাবিব ইবনে যায়েদ, কি ব্যাপার? মুহাম্মদ তো আমাকে মিথ্যুক নবী বলল। মুহাম্মদ আমাকে তো মিথ্যুক নবী বলল, কি ব্যাপার? তুমি এই চিঠিটা মুহাম্মাদের কাছ থেকে নিয়ে আসতে তোমার ভয় লাগেনি? মুখের উপরে বলে দিলেন, বিন্দু পরিমাণ ভয় আমার লাগেনি। জোরে বলবেন না? বিন্দু পরিমাণ ভয় আমার লাগেনি। তুমি কি বলবে ওটা আমার কোনো রকমের যায় আসে না। তোমাকে চিঠিটা দিতে বলেছে তাই দিতে এসেছি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, কোথায় পড়েছিল? মক্কার অলিতে গলিতে। সেই ছেলেটা ইসলাম সম্পর্কে শিখলো, জানলো, বুঝলো, ও রাসূলুল্লাহর মায়ায় পড়ে গেল। রাসূলুল্লাহ তো আল্লাহ আমাদের জন্য নিয়ামত করেছেন, সেই নিয়ামতের ভালোবাসায় পড়ে গেল, প্রেমে পড়ে গেল। সঙ্গে সঙ্গে তার পাগল হয়ে গে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ যে কথা বলে সে কথাই শুনতে লেগেছে। মুসাইলামা বলল, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? তুমি যার কাছ থেকে চিঠিটা নিয়ে আসলে, এই মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? আরে মুসাইলামা এতটা চালাক, যুবকদের শরীরের রক্তের তেজ থাকে না? থাকে না? থাকে তো। হ্যাঁ, মুসাইলামা যেই জিজ্ঞেস করলো মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি, মুসাইলামা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। বললে, হাবিব ইবনে যায়েদ, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? বলল, আপনি কি বলছেন আমি কানে শুনতে পাচ্ছি না। জোরে বলবেন না? আপনি যদি মুহাম্মদ সম্পর্কে আমাকে কিছু জিজ্ঞেস করেন, ওই কথাটা আমার কান পর্যন্ত পৌঁছাবে না। আমি মুহাম্মদ সম্পর্কে কিছুই বলতে পারবো না। আমি মুহাম্মদ সম্পর্কে এতটুকু বলবো, তিনি হলেন আমার রাসূল। জোরে বলবেন না? দেখেন, রাসূলুল্লাহর মায়ায় পড়ে নিজের জীবনকে উৎসর্গ করছে, তবুও বিন্দু পরিমাণ কিছু পাচ্ছে না। হাবিব ইবনে যায়েদকে বন্দী করা হলো। প্রতি সকালবেলা মুসাইলামা তুমলো কাজ্জাব, ওই মিথ্যুক নবী মুসাইলামা হাবিব ইবনে যায়েদকে তার দরবারে হাজির করতে বলল। সকাল হয়ে গেল, মুসাইলামা তুমলো কাজ্জাব সকাল হয়ে গেল। হযরত হাবিব ইবনে যায়েদকে রাসূলুল্লাহ মিথ্যুক নবী মুসাইলামা সম্মুখে নিয়ে আসা হলো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া গেল মুসাইলামা তুমলো কাজ্জাব বলতে লাগলেন, ওরে হাবিব, ও হাবিব, বলো না দেখি, বলো না, ও হাবিব ইবনে যায়েদ, বলো না দেখি, বলো না, মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণাটা কি হয়েছে?
মোহাম্মদ সম্পর্কে কালকে জিজ্ঞেস করছিলাম, আবার আজকে জিজ্ঞেস করছে। বললে এর কথা তো কালকে বলে দিয়েছি, মোহাম্মদ সম্পর্কে কিছু জিজ্ঞেস করলে আমার কান পর্যন্ত পৌঁছাবে না। হে মুসাইলামা, উপরন্তু তুমি যদি আমাকে অতিরিক্ত চাপ দিয়ে জিজ্ঞাসা করো, আমি এই কথা বলতে বাধ্য থাকব। তুমি হলে মিথ্যুক নবী, তোমার এক পয়সা দাম নাই, ইসলামে তোমার এক পয়সা দাম নাই। তুমি হলে মিথ্যাবাদী নবী, তুমি হলে মিথ্যুক নবী। মুসাইলামা ইবনে কাযযাব ওই সময় হযরত হাবিব ইবনে যায়েদ, রাসূলুল্লাহ নওজওয়ান তরুণ সাহাবা হযরত হাবিব ইবনে যায়েদকে বন্দী করতে বললেন। কিভাবে দেখতে পাওয়া গেল পায়েতে তার শিকল বাঁধা হলো, হাত দুটিকে বাঁধা হলো। হাবিব ইবনে যায়েদের দুই পায়েতে দড়ি বাঁধা হলো, শিকল দিয়ে বাঁধা হলো। হাত দুটি লম্বা করে দিয়ে দুইটি পিলিয়ারে বেঁধে ফেলা হলো। হাবিব ইবনে যায়েদের দুইটি হাত দুইটি পিলিয়ারে বাঁধা, পা দুটি শিকল দিয়ে দুইটি পিলিয়ারে বাঁধা। এই সময় মুসাইলামা ইবনে কাযযাব বলতে লাগলেন, ওরে হাবিব, ও হাবিব ইবনে যায়েদ, বলো না দেখি, বলো না এবারে মুহাম্মদ সম্পর্কে তোমার ধারণা কি? মুহাম্মদকে তুমি কি চোখে দেখো? ওই সময় হযরত হাবিব ইবনে যায়েদ বলেছিলেন, এ মুসাইলামা, যদি আমাকে তুমি জীবনে মেরে দাও, আমার জীবনটা যদি শেষ করে দাও, আমার জীবনের শরীরের এক ফোঁটা রক্ত থাকতে আমি হাবিব বিন্দু পরিমাণ ইসলাম থেকে ফিরে আসবো না। ওই সময় দেখা গেল হাবিব ইবনে যায়েদের ডান হাতটা কেটে নেওয়া হলো। রক্তে শরীর দিয়ে গড়িয়ে পড়ে যায়, শরীর দিয়ে রক্ত গড়ে পড়িয়ে যায়। হাবিব ইবনে যায়েদের ডান হাতটা কেটে নেওয়া হলো। হযরত হাবিব ইবনে যায়েদ তবুও বিন্দু পরিমাণ চোখের পানি ঝরাচ্ছেন না, বিন্দু পরিমাণ পানি ঝরাচ্ছেন না। শরীরে রক্ত গড়ে সব বেরিয়ে পড়ে। আবার জিজ্ঞাসা করে মুসাইলামা, রাসূলুল্লাহ তরুণ সাহাবীকে জিজ্ঞাসা করে, ও হাবিব, বলো না দেখি, বলো না এখনো তোমার সময় আছে, সবে মাত্র একটা হাত কেটে নেওয়া হলো, তোমাকে ছেড়ে দেওয়া হবে। তুমি যদি বলো তোমাকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হবে। হযরত হাবিব ইবনে যায়েদ বলেছিলেন, হে মিথ্যুক নবী, হে কাযযাব নবী, আমি তোমাকে আগেও জানিয়ে দিয়েছি আমার স্পষ্ট কথা, আমার মাথার তাজ, আমার সরকারে কায়নাত, আমার নেতা হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিন্দু পরিমাণ আমি তার থেকে ফিরে আসতে পারবো না। বাবা কেটে নেওয়া হলো। হাবিব ইবনে যায়েদের দুই হাত কেটে নেওয়ার পরে আবারও তাকে জিজ্ঞাসা করা হলো, বিন্দু পরিমাণ আসলেন না। আবার তার ডান পাটা কেটে নেওয়া হলো, বাম পাটাও কেটে নেওয়া হলো। হাবিব ইবনে যায়েদের শরীরটাকে টুকরো টুকরো করে দেওয়া হলো। বিন্দু পরিমাণ ইসলামের জ্ঞান থাকার কারণে, নবী পাকের উপরে মুহাব্বত থাকার কারণে, আল্লাহর ভয় থাকার কারণে হযরত হাবিব ইবনে যায়েদের শরীরটা টুকরো টুকরো করে ফেলা হলো। বিন্দু পরিমাণ ওই জায়গা থেকে ফিরে আসলেন না। চিন্তা করতে পারে? ইসলামী জ্ঞান থাকার কারণে বিন্দু পরিমাণ ফিরে আসেনি। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করেছেন, তো আল্লাহ তার সহায় হয়েছেন। হয়েছে না হয়নি? আমাদের একটা হাত কেটে গেলে পরে, সামান্য একটু কেটে গেলে রক্ত বার হলে আমরা চিৎকার করি। সেই মানুষটার হাত কেটে গেল, দুই হাত দুই পা, তবুও ঈমানের শক্তিতে, রাসূলুল্লাহর মহব্বতে, রাসূল আমাদের নিয়ামত, আমরা তার প্রিয় উম্মত হতে পেরেছি। এই মহব্বতের কারণে বিন্দু পরিমাণ ওই জায়গা থেকে ফিরে আসেনি। জোরে বলবেন না? এই জায়গা থেকে বিন্দু পরিমাণ ফিরে আসেনি। আজকের আমরা কি করছি? আমরা এই জায়গা থেকে, আল্লাহ আমাদের এত কিছু দিল, এত কিছু দিল, কিন্তু আল্লাহকে কিছু দিতে পারছি না। বিন্দু পরিমাণ আমাদের ভিতরে
অনুসূচনা হচ্ছে না। এই অনুসূচনা না হওয়ার কারণটাই হলো ইসলামিক জ্ঞান, শরিয়াতের জ্ঞান আমাদের ভিতরে কম আছে, তাই আমরা শিখতে পারিনি, আমরা জানতে পারিনি, আমরা এখনো পর্যন্ত পিছিয়ে পিছিয়ে না পিছিয়ে নয়। আচ্ছা বলেন, আমার ইসলাম অন্য কেউ জিন্দা করবে? করবে? আমার ইসলাম আমাদেরকে জিন্দা করতে হবে। আমাদের ইসলামকে নিয়ে আমাদিগকে শিখতে হবে, আমাদের ইসলামকে নিয়ে আমাদিগকে বুঝতে হবে, আমাদের ইসলামটাকে নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। হবে না? হবে না? আপনাদের এই এলাকায় হয়তো হয় না, ইসলামিক জ্ঞান না থাকার কারণে আল্লাহর কথা, আল্লাহর হুকুম, শরিয়াতের হুকুমকে জবাই করে দিচ্ছে। আপনাদের এলাকায় হয়তো অনেক নামাজি আছে, কিন্তু আমাদের এলাকায় কি জানেন, আমাদের ওই এলাকায় নামাজি খুব কম। ওই এক কাতার, হাফ কাতার, দেড় কাতার, দু কাতার এই চলছে, বুঝতে পারেননি? তার মানে কি, এই জায়গা থেকে পিছিয়ে আসার মূল কারণ হলো সমাজের মুখে ইসলামী শিক্ষায় অনেকটা পিছিয়ে থাকে, বুঝতে পারেননি? এখন আপনাদের যদি ঘুরিয়ে প্রশ্ন করা হয়, বলেন তো দেখি, ঘুরিয়ে যদি প্রশ্নই করা হয়, বলেন নামাজ ফরজ হয় কবে থেকে, কি বলবেন? আপনি বলবেন 12 বছর, কেউ বলবে 13 বছর, কেউ বলবে 11 বছর। বলবে না? বলবে না? বলবেন। কিন্তু পক্ষান্তরে আমরা হাকিকতে এখনো জানি না আমাদের নামাজ ফরজ হয় কবে থেকে। কেউ বলবেন সাবালিকা বা সাবালক হওয়ার থেকে, এটাই বলবেন। বলবেন তো? বলবেন, এটাই বলবেন। কিন্তু জানেন, ইসলাম এতটাই সহজ, কিন্তু আমরা কঠিন করে নিই, আমরা কঠিন করে নিই। ইসলাম সহজ বলো, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামটাকে তোমরা কঠিন করে নিও না, ওয়ালা তুআসসিরু, খবরদার ইসলামটাকে তোমরা কঠিন করে নিও না, বরং সহজ করে নাও। কি করে নাও? সহজ করে নাও। যখন তোমরা সহজ করে নেবে, তোমাদের বিন্দু পরিমাণ কষ্ট হবে না ইসলামটাকে ব্যাপারে, ইসলামের ব্যাপারে। আজকের আমরা সহজ করতে পারি না, আমরা সহজ করতে পারি না। কি করে করব? আমরা কবে থেকে নামাজ আমাদের ফরজ হচ্ছে আমরা খবর রাখি না, বুঝতে পারেননি? অথচ রাসূলুল্লাহর হাদিস যদি আমরা লক্ষ্য করি, রাসূলুল্লাহ বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের শিক্ষা দাও। কখন? যখন থেকে নামাজের তালিম দাও, নামাজের আদেশ করো, যখন তাদের 7 বছর বয়স হয়। ক বছর বয়স? 7 বছর বয়স। ওয়াদরিবুহুম, তোমরা তাদেরকে প্রহার করো। ওহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের 10 বছর বয়স হবে তখন তাদেরকে প্রহার করো। আচ্ছা, এখন আপনি কি করবেন? আপনি বলবেন 7 বছর বয়স থেকে নবী কেন দিতে বললেন? তাদেরকে আদেশ কেন দিতে বললেন? অপর একটা হাদিসে যাই, রাসূলুল্লাহর আরেকটা হাদিস শুনি। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, মাতা ইউসাল্লি সাবী, নবীকে প্রশ্ন করা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চারা, শিশুরা কবে থেকে নামাজ পড়বে? কাকে প্রশ্ন করা হচ্ছে? খোদ প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ইসলামের লিডার। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো, মাতা ইউসাল্লি সাবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর কবে থেকে বাচ্চারা, শিশুরা কবে থেকে নামাজ পড়বে? আমার কথা বুঝে আসছে? হ্যাঁ, কাকে প্রশ্ন করা হলো? রাসূলকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর জবাব দিচ্ছেন দেখেন। বলল, ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি ইউসাল্লি সাবী, বলল শিশুরা ওই সময় থেকে নামাজ পড়বে। ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি, বাচ্চারা ওই সময় থেকে নামাজ পড়বে যখন সে ডান দিক কোন দিক আর বাম দিক কোন দিক যে বুঝতে শিখবে। আচ্ছা, একটা বাচ্চা, শিশু বাচ্চা ডান দিক কোন দিক আর বাম দিক কোন দিক এটা বোঝে কত বছর বয়স থেকে? একটু বলে।
কত বছর বয়স থেকে? 5 বছর। 5 বছর নবী তখন থেকে বললেন নামাজ পড়তে। তার মানে কি তখন থেকেই কি তার উপরে নামাজ ফরজ হয়েছে? ওদিকে হাদিস শরীফে দেখছি 7 বছর যখন বয়স হবে তোমরা তখন তাদেরকে নামাজের আদেশ দাও। তাহলে এদিকে আমরা প্রায় 5+ পাচ্ছি, ওদিকে আবার 7 বছর বয়স থেকে নামাজের আদেশ দিতে বললেন। এর কারণটা কি? এর কারণটা কি? মুহাদ্দিস কালামেরা ব্যাখ্যা করেছে, একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স কি 6 বছর বয়স কি 7 বছর বয়স, নবী আমার যে বলে দিলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া কুম আবনাহু 7 সিনিন, 7 বছর বয়স থেকে ওই বাচ্চাটাকে নামাজের তালিম দিতে বললেন। নবী আমার এই যে কথাটা বললেন, এই কথাটা বলার অন্য কোনো কারণ নয়। কারণটা হলো এটাই, একটা বাচ্চা ছেলে যদি তার আব্বা আম্মার সঙ্গে, যদি তার আব্বুর সঙ্গে, যদি তার আম্মুর সঙ্গে ওই 7 বছর কি 6 বছর বয়স থেকে আব্বু যদি নামাজ পড়ে, আব্বু যদি হাতটা ধরে বাচ্চাকে পাশে নিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে বলেন আব্বু আম্মু দেখে ওই বাচ্চাটা নামাজ পড়বে না? পড়বে না? আমি আমার সন্তানকে 6 বছর 5 বছর বয়স থেকে হাত ধরে নামাজ পড়ছি আমি, আর আমার পাশে পড়তে বলছি আমাকে দেখে দেখে। ওই যে 6 কি 7 ওখান থেকে নিয়ে যে বাচ্চাটা নামাজের আমার সঙ্গে প্রতিনিয়ত আমার নামাজের পার্টিতে, চাই আমার ছেলে হোক আমার মেয়ে হোক কি আমার স্ত্রী আমার আহলিয়ার পার্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে 3 থেকে 4 বছর যে নামাজ পড়বে 10 বছর পর্যন্ত কি 11 কি 12 বছর পর্যন্ত, ওই বাচ্চাটা বলেন নামাজ সম্পর্কে আর অজ্ঞ থাকবে বলে মনে হয়? 3 থেকে 4 বছর যার যখন ট্রেনিং চলবে, যার স্টাডি চলবে নামাজের ব্যাপারে, 3 থেকে 4 বছর ওই বাচ্চাটার নামাজ ভুল হবে না। তাই নবী বললেন ইদা আরাফা ইয়ামিনাহু মিন শিমালিহি, যখন বাচ্চা ডান এবং বাম দিক চিনতে শিখবে, ইউসাল্লিস সাবি, ওই বাচ্চারা তখন থেকেই নামাজ পড়বে। নামাজ পড়া মানে ওর আব্বু আম্মুর পাশে দাঁড়িয়ে নামাজ পড়বে, দেখে দেখে শিখবে। ওই 3 থেকে 4 বছর স্টাডি করবে নামাজের ব্যাপারে, আর যখন ওই বাচ্চাটা সাবালক বা সাবালিকা হয়ে যাবে তখন থেকে ওই বাচ্চাটার নামাজ সম্পর্কে আর ভুল হবে না। কি সুন্দর পন্থা আমাদের দিয়ে গেছে, কিন্তু আমরা সেটা করি না। আমরা সেটা করি না। শীতের সময় বাচ্চার ঠান্ডা লাগবে, শীতের সময় বাচ্চার কি লাগবে? ঠান্ডা লাগবে। তাই বাচ্চাকে তুলতে আমার কষ্ট হচ্ছে। আরে বাচ্চাকে এখন ঠান্ডার ভয় করলেন। আপনার বাচ্চাটা, আমার বাচ্চাটা, যে বাচ্চাটাকে আমি নামাজি বানাতে পারলাম না, ওই বাচ্চাটাকে তো খোদ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। খোদ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে। এখন বাচ্চার ঠান্ডা লাগার ভয় করছি, জাহান্নামের আগুনে জ্বালানোর ভয় কি আমাদের লাগে না? বুঝতে পারেননি? তাহলে আমাদের কি অবস্থা চিন্তা করেন, সমাজে আমাদের কি অবস্থা চলছে। তার মানে আমাদের ওই নামাজ সম্পর্কে অভিজ্ঞতা নাই। তাই আজকের আমরা এই অজ্ঞভাবে, কেউ বয়স না হলে, আমাদের সমাজে রীতিনীতি আছে বয়স না হলে নামাজ পড়বো না, বয়স না হলে নামাজি হওয়া যায় না, বয়স না হলে কেউ কি আর মুসল্লি বলে? ওরে হতভাগা না, তো নামাজ তো তোমাকে পড়ার আদেশ দিয়েছে যখন তুমি ডান দিক বাম দিক চিনতে শিখবে। 7 বছর বয়স হলে তুমি নামাজে অভ্যস্ত হও, দেখবে 3 থেকে 4 বছর তুমি যদি স্টাডি করো, তুমি যদি ট্রেনিং এ থাকো, দেখবে তোমার নামাজে আর কোনো ক্ষতি হবে না। তার মানে মূল জায়গাতে আসছে আমাদের শিক্ষার অভাব হয়ে গেছে। আমার কথা বুঝে আসছে না? আসলে আমাদের এই জায়গাটা শেখার অভাব হয়ে গেছে। তাহলে আমাদের ইসলাম সম্পর্কে জানা বোঝার প্রয়োজন আছে না? না, হ্যাঁ আছে। কারণ খোদা আল্লাহ নিজে বলেছেন, কি বলেছেন? হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর। হে নবী আপনি বলে দেন, যাদের চোখ আছে আর যাদের চোখ নেই, যারা দেখতে পায় আর যারা দেখতে পায় না, এরা কি সমান? এরা সমান? যারা দেখতে পাচ্ছে এরা আল্লাহর কত নিয়ামত দেখছে, আর যারা দেখতে পাচ্ছে না এরা তো কিছুই পাচ্ছে না, তাহলে এরা সমান হয়? এরা কখনোই সমান হতে পারে না।
আম হাল তাস্তাবি যুলুমাত ওয়ান নূর, এই অন্ধকার আর আলো কখনোই সমান হতে পারে না। অন্ধকার তো অন্ধকার, আলো তো আলো, সমান হতে পারে না। তাই যার ভিতরে জ্ঞান আছে তো তার, যার ভিতরে জ্ঞান আছে তার মর্যাদা, তার মাকাম আলাদা। যার ভিতরে জ্ঞান নেই তার ভিতরে তার মাকামটা আলাদা। ওই জন্য শিক্ষাটা হলো আমাদের জন্য একটা নিয়ামত। শিক্ষা আমাদের জন্য একটা নিয়ামত। নবী বলেছেন লা হাসাদা ইল্লা ফিল ইসনাইন, দুই জায়গাতে তুমি হিংসা করো। এক নম্বরে বললেন রাজুলুন আতাহুল্লাহু মালান, আল্লাহ যাকে অর্থ সম্পদ দিয়েছে হালাল পন্থায় অর্জন করেছে আর হালাল পন্থায় ফাসাল্লাতাহু আলা হাক্কিহি, সে উপার্জনটা সঠিক জায়গায় করেছে। এই রকম অর্থ সম্পদ যার আছে তুমি এই রকম অর্থ সম্পদ দেখে হিংসা করো। আমার কথা বুঝে আসছে না? আর অরাজুলুন আতাহুল্লাহুল হিকমা, আল্লাহ যাকে জ্ঞান দিয়েছেন তাকে দেখে হিংসা করো। তাকে দেখে কি করো? হিংসা করো। বাস্তবতার সঙ্গে দেখা যায় এই যে তাকে দেখে হিংসা করতে বললেন কেন? ওই জ্ঞান ফাহুয়া ইয়াকদিবিহি, যে জ্ঞান দ্বারা সে সঠিক বিচার করে, এইরকম জ্ঞান অর্জন করার জন্য তুমি হিংসা করো। কিন্তু বাস্তবে তা হয় না, বাস্তবে তা হয় না। আজকে সমাজ এমন একটা পরিস্থিতি আমাদের হয়ে গেছে, আল্লাহ আমাদের এত নিয়ামত দিল কিন্তু আমরা তো দিতে পারছি না। পাচ্ছি? প্রত্যেকটা জায়গাতে আমরা হেরে ফিরে আসছি, হেরে চলে আসছি। ওই জন্যে সমাজের বুকে জ্ঞান অত্যন্ত জরুরি। আপনাদের মসজিদের ইমাম মুফতি সাহেব, মৌলানা সাহেব চাইলে আপনারা শিখতে পারবেন। পারবেন না? পারবেন না? হ্যাঁ, তার কাছে সময় দিতে হবে। আপনার পানি পিপাসা লাগে, আপনি পানির কাছে যান না, পানি আপনার কাছে আসে। আমার পানি পিপাসা লাগলে আমি তো পানির কাছে যাব, আমাকেই কলের কাছে যেতে হবে, আমাকে টিউবওয়েলের কাছে যেতে হবে। টিউবওয়েল তো আমার কাছে আসবে না, আসবে? কখনোই না। তাহলে আমার প্রয়োজন জ্ঞানের কাছে আমাকে দৌড়তে হবে। জ্ঞান আমার কাছে আসবে না, আমাকে দৌড়াতে হবে, আমাকে নিতে হবে, তাহলে হবে জীবন। জানে রাসূলুল্লাহর আরেকজন প্রাণপ্রিয় সাহাবা হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জানার আব্বা ছিলেন অনেক ধন সম্পদের মালিক, বিরাট অর্থ সম্পদ। সকালবেলা যে জামা পরতো মুসাইব, বিকালবেলা সেই জামা পরতো। তাহলে কত টাকার মালিক ছিল বলেন তো? কত টাকার মালিক হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কত টাকার মালিক তার আব্বা। এত দামি দামি সেন আতর ব্যবহার করতেন, যে রাস্তা দিয়ে যেত ওই রাস্তা দিয়ে মুসাইব গেলে পরে তার সুগন্ধি পিছন থেকে ছুটতো। লোকেরা ভাবতো যে এই রাস্তা দিয়ে এত সেন্ট যখন মুসাইব ইবনে উমাইর ছাড়া এই রাস্তা দিয়ে আর কেউ যায় না। এত ধনসম্পদের মালিক হয়েও ইসলামের জন্য যখন ইসলামের সংবাদ পেয়ে গেলেন, সত্য ধর্মের সংবাদ পেয়ে গেল, চুপে চুপে রাসূলুল্লাহর কাছে আসা যাওয়া করতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম আমার আপনার ভিতরে আমি যদি নিতে পারি, আমার আপনার জীবন পরিবর্তন করবে, এটাই তার বাস্তব নমুনা। যে মুসাইব আব্বা মায়ের কাছ থেকে বিরাট জেদ করতো, সকালবেলা বিকালবেলা জিদ ধরতো, অনেক টাকা পয়সা নিত আব্বা মায়ের কাছ থেকে, বাপের একটাই সন্তান, এত জিদ ধরতো, সকালবেলা যে জামা পরবে বিকেলবেলা তো সে জামা পরবেই না। তবে কত টাকার মালিক সম্পদ। রাসূলুল্লাহর কাছে আসা যাওয়া করতে লাগলেন। রাসূলুল্লাহর কাছে যখন আসা যাওয়া করছে, রাসূলুল্লাহ তাকে শিক্ষা দিলেন, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। বলে মুসাইব, তুমি তো এত দামি দামি কাপড় ব্যবহার করো, সকালবেলা একবার বিকালবেলা পরো না, এ তো অপচয় হচ্ছে, আর অপচয় হলো শয়তানের ভাই। মুসাইব, তুমি অপচয় করবে না। মুসাইব আব্বা মার কাছে কখনো জিদ করবে না। ইসলামের শিক্ষা ঢুকিয়ে দিচ্ছেন। দেখেন একজনের ভিতরে ইসলামের শিক্ষা ঢুকিয়ে দিচ্ছে আর কিভাবে পরিবর্তন হচ্ছে। হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কতটা পরিবর্তন এসেছে দেখেন। বাড়িতে রাসূলুল্লাহর কাছে আসা যাওয়া শুরু করেছে, তো শুরু করতে করতে মুসাইবের ভিতরে পরিবর্তন এসেছে। মুসাইব আর বাড়িতে যেয়ে একটা সময়ের জন্য জিদও করে না, একটা সময়ের জন্য যে জামা পরে থাকে ওই জামা 2 দিন 3 দিন কি সপ্তাহ পেরিয়ে যাচ্ছে।
সন্তানের ভিতরে যখন পরিবর্তন, আব্বা মায়ের চোখ পড়বে না পড়বে না? এই পড়বে না পড়বে না? মা তখন ভাবছে মোসাহেব এখানে সেখানে তো যায় না, মাঝে মাঝে বার হয় আর ঘরে এসে ঘরের দরওয়াজা দিয়ে ওর ভিতরেই থাকে, তেমন তো বার হয় না। মোসাহেব তো সকালবেলা যে জামা পরতো বিকেলবেলা পরতো না, এই মোসাহেবের সপ্তাহ কি সপ্তাহ পার করে দিচ্ছে একটা জামায়, কি ব্যাপার, কারণটা কি? তার ভিতরে পরিবর্তন কি? আমাদের কাছে তো আর কোনোদিন জিদ ধরে না, টাকা দিতে হবে পয়সা দিতে হবে। আর ইসলাম কারো ভিতরে ঢুকলে তাকে ইসলাম পরিবর্তন করে দেয়। তার বাস্তব নমুনা হযরত মুসাইব ইবনে উমাইর। হযরত মুসাইব ইবনে উমাইর বাস্তব নমুনা। মায়ের ভিতরে সত্য তৈরি হলো, ছেলেটা এমন পরিবর্তন হলো কিভাবে? হযরত মুসাইব ইবনে উমাইর আল্লাহ নবীর কাছে আসা যাওয়াতে নিজের ভিতরে পরিবর্তন চলে আসলো। এই পরিবর্তনটা নবী আমার আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েন, নবী আমার আস্তে আস্তে ঢুকিয়ে দিয়েন। ও বাবা মুসাইব, ও বাবা মুসাইব, ইসলামে কোনো অপচয় চলে না বাবা। ও বাবা মুসাইব, ইসলামে অপচয় চলে না বাবা। হযরত মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় দেখতে লাগলেন নিজে আর অপচয় করে না, শয়তানের ভয় খাওয়ার ভয়েতে নিজে আর অপচয় করে না। দেখতে পাওয়া গেল ঘরের দরওয়াজাটা বন্ধ করে দিয়ে হযরত মুসাইব ইবনে উমাইর মাথাটাকে আল্লাহর জমিনে দিয়ে দীর্ঘক্ষণ সময় কাটে। মা জননী ঘরের দরওয়াজা জানালার ফাঁক দিয়ে রাখে, মুসাইব ইবনে উমাইর ঘরের জানালার ফাঁক দিয়ে রাখে। মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসাইব, যে মুসাইব আমাদের কাছে এত জিদ করতো গো, যে মুসাইব সকালবেলা জামা পরিবর্তন করতো বিকালবেলা জামা পরিবর্তন করতো, সেই মুসাইবের ভিতরে পরিবর্তন একটা জামাতে সপ্তাহ কি সপ্তাহ পার করে দেয়। কি ব্যাপার? মা জননী ঘরের জানালাটা ফাঁক করে দেখে, ফাঁকা করে দিয়ে দেখে মুসাইব যেন মাথাটাকে জমিনে লুটিয়ে দিয়েছে। জমিনে মাথাটাকে লুটিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ সিজদায় ঝরঝর করে কাঁদছে। জোরে বলবেন না? ইসলাম ভিতরে ঢুকেছে, পরিবর্তন হচ্ছে। বারে বারে মাঝে মাঝে রাসূলের কাছে আসে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবনে তো আমি অনেক কিছু অপচয় করেছি, এর জন্য আল্লাহর কাছে আমার কি জবাব দিয়ে হবে হুজুর? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা لا نبي بعدي، 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 أنا خاتم النبي फरमाना आपका है, ये फरमान सही है, अब आखिरी नबी है। ला नबी आबादी, ला नबी आबादी, ला नबी आबादी, कानून है वतन का, पैगाम है अमन का, कानून है वतन का, पैगाम है अमन का, हम सभी मानते हैं अब आखिरी नबी है, अब आखिरी नबी है। ला नबी आबादी, ला नबी आबादी, ला नबी आबादी, ला नबी आबादी। अल्लाहुम्मा
মায়েদের সন্দেহ হওয়াটা স্বাভাবিক, ছেলের ভিতরে পরিবর্তন হওয়াটা স্বাভাবিক। এই যে পরিবর্তন, এটা কার কারণে? ইসলামের শিক্ষার কারণে, ইসলামী জ্ঞানের কারণে। হযরত মুসায়ে রাসূলুল্লাহর কাছে আসতেন আর কাঁদতেন ঝরঝর করে, হুজুর আমার জীবনে তো অনেক অপচয় করে ফেলেছে, আমার উপায় কি? উপায় কি? তখন আমি ইসলাম জানতাম না, বুঝতাম না, ইসলাম সম্পর্কে আমার জানা বোঝা ছিল না। উপায়টা কি? উপায়টা আমার বলে দেন। হযরত মুসাইব ইবনে উমাইর আল্লাহ নবীর কাছে এসে যখন চোখে পানি ঝরাতে লাগলেন, নবী আমার ওই সময় বুঝাতে লাগলেন, ও বাবা মুসাইব, ও বাবা মুসাইব, তোমার ভিতরে যখন ইসলাম ছিল না বাবা, তোমার ভিতরে যখন শরিয়ত ছিল না বাবা, ওটা তুমি অপরাধ করে ফেলেছো ঠিকই আছে, কিন্তু আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। ও মুসাইব, ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার আগে আল্লাহ পাক তোমাকে ওই ইসলাম গ্রহণ করার কারণে পূর্বেকার সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। তোমার ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মা কানা ইয়াহদিমু ক্বাবলাহু, আল্লাহ পূর্বেকার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলবেন না? তাহলে ইসলাম এমন একটা জিনিস, ভিতরে দিলে পরে তার ভিতরটা নূর হয়। এই তার ভিতরটা কি হয়? আলো হয়। জ্ঞান যদি থাকে, ইসলামিক জ্ঞান, তার ভিতরটা আলো হবে। সেটা তার বাস্তব পরিমাণ। হযরত মুসাইব ইবনে উমাইর মার কাছে চায় না, কিছু চায় না, বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। জানতে পারলেন বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বেরিয়ে পড়েছে। এমন কি রিওয়ায়াতে রয়েছে, গায়ের পোশাক পর্যন্ত সব খুলে নিয়েছে। কি অবস্থা দেখেন। ফিরে চলে এসেছে রাসূলুল্লাহর দরবারে, চলে এসেছে। রাসূলুল্লাহ তাকে রেখে দিয়ে ইসলামের শিক্ষা শিখিয়েছেন। পরবর্তীতে ওই মুসাইব ইবনে উমাইর মদিনার শ্রেষ্ঠ একজন শিক্ষক হিসাবে আল্লাহ পাক কবুলও করে নিয়েছেন। মদিনার একটা শ্রেষ্ঠ শিক্ষক, যার ভিতরে জ্ঞান থাকবে, জ্ঞান থাকবে, যার ভিতরে শরীয়তের জ্ঞান থাকবে, নিশ্চিতভাবে তার জীবনটা সুন্দর একটা আলোকময় হয়ে যাবে। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ বলেছেন। রাসূলুল্লাহ বলেছেন, যার ভিতরে শরীয়তের জ্ঞান এবং দুনিয়ার জ্ঞান থাকবে, ওই ব্যক্তিটাকে কমলা লেবুর সঙ্গে তুলনা করেছে। কিসের সঙ্গে গো? কমলা লেবুর সঙ্গে। কমলা লেবু দেখতেও সুন্দর হয় না? হয় না? এই দেখতেও সুন্দর হয়, আবার কমলা লেবুটাও সুগন্ধি, ওর ভিতরে একটা সেন্ট আছে না? না আছে না? আর যার ভিতরে খালি দুনিয়াবি জ্ঞান আছে, রাসূলুল্লাহ তাকে গোলাপের সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, গোলাপটা দেখতে ভালো হয়, কিন্তু সুগন্ধি পাওয়া যায়? এই সুগন্ধি পাওয়া যায়? হ্যাঁ, দেখতে ভালো ভালো, গোলাপ দেখতে ভালো, দুনিয়াবি জ্ঞান আছে, সম্মান আছে, ইজ্জত আছে, সব আছে, কিন্তু একটা নূর, একটা খুশবু, একটা আলো তার ভিতর থেকে বার হয় না। কিন্তু যার ভিতরে উভয়টাই থাকে, তার ভিতরে কি হয়? কমলা লেবু যেমন টিপলোর একটা সেন্ট বার হয়, ঠিক দেখতেও যেমন সুন্দর, সুগন্ধিতেও তেমন সুন্দর। ওই জন্যই বলছি যে ইসলামের শিক্ষাটা, জ্ঞান অর্জন করাটা প্রত্যেকের জন্য ফরজ, করতেই হবে। আপনি যাই করেন করেন, কিন্তু আপনাকে এ থেকে পিছিয়ে আসতে হবে না। যদি পিছিয়ে আসে, তাহলে সমাজের বুকে আল্লাহকে দেওয়ার জন্য আপনার কাছে কিছুই থাকবে না। আল্লাহকে দেওয়ার জন্য কিছুই থাকবে না। কেন? আল্লাহ এত কিছু দিল আমাদের, তা আল্লাহ এমনি ছেড়ে দেবে? এই ছেড়ে দেবে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, কিয়ামতের ময়দানে আমার নিয়ামতের ব্যাপারে তোমাদের জিজ্ঞেস করা হবে। নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের জিজ্ঞেস করবেন, সেদিনে কি উত্তর দেব গো? কিয়ামতের ময়দানে আল্লাহ তো আমাদের জিজ্ঞেস করবেন। এই করবে না? করবে না? এত কিছু দিল, এত কিছু নিয়ামত দিল, এই সব কিছু নিয়ামতের আল্লাহ তো জিজ্ঞেস করবে। হ্যাঁ,
সেদিনে কি করব? হ্যাঁ, আল্লাহ আমাদের চোখ দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, অন্তর দিয়েছেন, এই সব কিছু দিয়েছেন বোঝার জন্য। দিয়েছেন না দেয়নি? আল্লাহ কোরআন শরীফের ভিতরে ওই জন্যই বললেন, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা মাসউলা। ও আমার বান্দা বান্দীরা, শুনে নাও, জেনে নাও, আমি নবী তোমাদিগকে, আমি আল্লাহ পাক তোমাদিগকে জানিয়ে দিলাম, ইন্নাস সামা, আমি আল্লাহ পাক তোমাদের কান দিয়েছি, কান দিয়ে অনেক কথা তোমরা শুনেছিলে, এই কানটা আমি আল্লাহ পাক তোমাদিগকে নিয়ামত হিসেবে দিয়েছি। আমি আল্লাহ তোমাদিগকে কালা বানাই না গো। আমরা যারা শুনতে পাচ্ছি আমরা কালা, আল্লাহ কান দিয়েছে শোনার জন্য, তাই আল্লাহ বললেন ইন্নাস সামা, তোমাদের কান দিয়েছি। ওই কানকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করব, এই কি করেছো? কান তুমি বলে দাও। এই কি করেছো? কান তুমি বলে দাও। ওয়াল বাসারা, আল্লাহ পাক আমাদিগকে চোখ দিয়েছে না দেয় নাই? চোখ দিয়েছে না? ও আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ পাক তোমাদিগকে চোখ দিয়েছিলাম, ওই চোখ দিয়ে আমার নিয়ামতগুলি দেখেছিলে, আমার নিয়ামতগুলি দেখেছিলে। আমি কিয়ামতের ময়দানে আমি চোখকে জিজ্ঞাসা করব, এই চোখ বলে দাও, এই চোখ বলে দাও, আমি যা নিয়ামত দিয়েছিলাম আমার বান্দা আমার নিয়ামতের কৃতজ্ঞতা স্বীকার করে নাই। আমি আল্লাহ পাক আমার বান্দাকে কানা বানাই নাই, আমি আল্লাহ পাক আমার বান্দাকে অন্ধ করে দেই নাই, আমি আল্লাহ পাক তাকে চোখ দিয়েছিলাম। দুনিয়ায় আমার অনেক নিয়ামতকে দেখেছে, কিন্তু আমি আল্লাহ পাক আমার কাজ সে করে নাই। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওয়াল বাসারা, চোখকে আল্লাহ পাক প্রশ্ন করবে। তাহলে কানকেও আল্লাহ প্রশ্ন করবে, আবার চোখকেও প্রশ্ন করবে। চিন্তা করতে পারে? আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ পাক মুখে সেদিনে মোহর বেঁধে দেবে, মোহর ফেলে দেবে। আমি এত নিয়ামত দিয়েছিলাম, এত কিছু করেছিলাম, তোমাদের শিখতে বলেছিলাম, শেখার ব্যবস্থা সবকিছু হয়ে গেছিল, তারপরেও শিখলে না, মোহর ফেলে দেবে। এবার কি? আল ফুয়াদ, আল্লাহ অন্তরকেও জিজ্ঞেস করবে, অন্তর বলো, আমি যে দিয়েছিলাম না দেয়নি, নিয়ামত দিয়েছি, এত কিছু দিয়েছি, আমার কাজটা করেনি, আমি আল্লাহ দিয়েছি ওকে, আমি তার ওর কাছ থেকে খেতে যাইনি, আমি তার ওর কাছ থেকে পড়তে যাইনি, আমি তার ওর কাছ থেকে বাজার করতে যাইনি। আমি আল্লাহ অন্তরকেও জিজ্ঞেস করব, কানকেও জিজ্ঞেস করব, চোখকেও জিজ্ঞেস করব। বুঝতে পারেননি? আমরা এই হাতটাকে বিরাট মায়া করি না, করি না? এই শরীরকে যত্ন নিই না, নিই না? শরীরে কোথাও গেলে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট করি, করি না, করি না? আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবে, আর এরাই আমাদের বিপক্ষে সাক্ষী। কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহর কাছে এরাই সাক্ষী দেবে। আল্লাহ, এই হাত আপনি দিয়েছিলেন ওকে, আপনি মূল্য করতে পারতেন, ওই হাত দিয়ে আল্লাহ নাফরমানি করেছে। কি করলো? ওই হাত দিয়ে নাফরমানি করেছে। আল্লাহ, আমি হাত নিজে সাক্ষী দিচ্ছি। ও নওজোয়ান তরুণেরা, ও যুবকেরা, সমাজের মুরব্বিয়ানগণেরা, আল্লাহ পাক কোরআন শরীফের অপর জায়গাতে বললেন, ওয়ায়াউমা ইহশারু আ'দাউল্লাহি ইলান নার ফাহুম ইউজাউন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নাফরমান বান্দাদিগকে আল্লাহ একত্রিত করবে। কতটা ভয়ঙ্কর অবস্থা হবে কিয়ামতের ময়দানে! দেখে আল্লাহ নাফরমান বান্দাদেরকে একত্রিত করবেন। ফাহুম ইউজাউন, আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ একত্রিত করবেন যারা এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এই যারা ছড়িয়ে ছিটিয়ে ছিল আল্লাহ কিয়ামতের ময়দানে একত্রিত করবে। হাত্তা ইযা মা জাউহা, একত্রিত করে
যখন জাহান্নামের দরওয়াজার কাছে নিয়ে আসা হবে শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। ও আল্লাহর বান্দাগণেরা, ও আল্লাহর বান্দাগণেরা, মায়েরা বোনেরা শুনে রেখে দেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একত্রিত করার পরে শাহিদা আলাইহিম আমাদের বিরুদ্ধে আমাদের এই হাত, আমাদের এই পা, আমাদের এই চোখ, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলি আমরা কত মায়া করি গো, আমরা কত মোহাব্বত করি গো, আমরা কত ভালোবাসি না। আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কত ভালোবাসি, আমরা সাবান দিয়ে কত পরিষ্কার করি, ময়লা লাগলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলি। শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, চোখ, কান, ওয়া জুলুদুহুম শরীরের প্রত্যেকটা অংশ অর্থাৎ চামড়া আল্লাহর কাছে আমাদের বিপক্ষে সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এতটাই নিয়ামত দিয়েছিলেন, কিন্তু এই নিয়ামত পাওয়ার পরেও আল্লাহ আপনার নাফরমানি করেছে। কিয়ামতের ময়দানে আমার ভাইকে আমার বিরুদ্ধে সাক্ষী দিতে হবে না, আমার চাচাকে দিতে হবে না, আমাদের গ্রামবাসীকে দিতে হবে না, আমাদের এলাকাবাসীকে দিতে হবে না। আমার শরীরে থাকা এই যে শরীরের চামড়া, এই যে শরীরের কান, এই যে শরীরের হাত, এই যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের ময়দানে আমাদের বিপক্ষে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ এরাই আপনি এত সুন্দর নিয়ামত দিয়েছিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, এত সুন্দর অবয়ব দিয়েছিলেন, এত সুন্দর করে বানিয়েছেন, বানানোর পরেও হে আল্লাহ এরা আপনার নাফরমানি করেছে। তাহলে সাক্ষী দেবে কে? দূরের মানুষ? আমার কাছের মানুষ তো আমার বিরুদ্ধে সাক্ষী দেবে, কাছের জিনিস, আমাদের কাছের জিনিস আমাদের বিপক্ষে সাক্ষী দেবে গো। এবারে আমরা কি বলবো? এবারে কিয়ামতের আল্লাহ কি সুন্দর করে কোরআন শরীফে বলছেন, দেখেন আল্লাহ বলছেন আমাদের এই হাত, আমাদের চামড়াগুলি যখন আমাদের বিপক্ষে সাক্ষী দেবে, এবার আমরা তখন কি বলবো? লিমা শাহিদতুম আলাইনা, লিমা শাহিদতুম আলাইনা, হে আমার হাত, হে আমার চোখ, হে আমার কান, হে আমার শরীরের চামড়া, লিমা শাহিদতুম আলাইনা, লিমা শাহিদতুম আলাইনা, কেন আমাদের বিপক্ষে সাক্ষী দিলে গো? এই বলবো না আল্লাহ নিজে কোরআন শরীফে আমাদের শিখিয়ে দিচ্ছেন, লিমা শাহিদতুম আলাইনা। আমরাই বলবো আমাদের শরীরের দিকে তাকিয়ে, আমার শরীর রে, আমার শরীর, লিমা শাহিদতুম আলাইনা, কি ব্যাপার? তোমাকে না যত্ন নিয়েছিলাম, তোমাকে সাবান মাখিয়েছিলাম, ভালো ভালো পোশাক পরেছিলাম, তোমাকে এত যত্ন করেছিলাম, লিমা শাহিদতুম আলাইনা, আজ আমার বিরুদ্ধে তুমি কি করে সাক্ষী দিলে গো? আমাদের শরীরকে আমরা জিজ্ঞেস করব কিয়ামতের ময়দানে। কার কথা বলছি? আমার বাড়ির কথা বলি না গো, কোরআনের আয়াতের কথা বলছি। কোরআন পাকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমাদের হিসাব কি করে হবে। আল্লাহ এত নিয়ামত দিল, তাকে কিছু দিতে পারেনি, তার মানে হিসাব আমাদের কিন্তু কঠিন হবে, সহজ হবে না। আমরা আমাদের শরীরের দিকে তাকিয়ে বলবো, আমার শরীরে তোমাকে এত যত্ন নিয়েছিলাম, আমার শরীর তোমাকে এত যত্ন করেছিলাম, তোমাকে এত মায়া করেছিলাম, তোমাকে এত আহ্বান করেছিলাম, তোমাকে কত সুন্দরভাবে ধুয়ে রেখেছিলাম, আমার শরীরে লিমা শাহিদতুম আলাইনা, কেন কি ব্যাপার আজকে তিনি আমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিলে? তুমি তো আমার সঙ্গেই ছিলে গো, আমার বিপক্ষে কেন সাক্ষী দিলে? শরীরের চামড়া তখন কথা বলবে, শরীরের কান তখন কথা বলবে, শরীরের চোখ তখন কথা বলবে। আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, বলবে আমি তোমার সঙ্গে ছিলাম ঠিকই, কিন্তু দুনিয়াতে আমাকে কথা বলার অনুমতি ছিল না। এই দুনিয়াতে আমাদের শরীরের কথা বলার অনুমতি আছে? হাত কথা বলবে, শরীরের চামড়া কথা বলবে, এই চোখ নাক কান কথা বলবে?
আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকের দিনেতে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছে। আজকের দিনে আল্লাহ কথা বলার শক্তি দিল, তাই কথা বলছি। দুনিয়াতে যা করেছো সব ক্যামেরা বন্দি করা আছে। আমার কথা বলা যায়নি? আজকে তোমার মুখে আল্লাহ মোহর ফেলে দেবে, কিন্তু আজকের আমাদের মুখে মোহর ফেলবে না। শরীরের চামড়া বলবে দুনিয়াতে কথা বলতে পারে, কিন্তু আল্লাহ আজকের দুনিয়া আখেরাতে আমাদের কথা বলার শক্তি দিয়েছে। যা করলে আজকের দিনেতে আল্লাহ আমাদের কথা বলার শক্তি দিয়েছে, তাই আমরা কথা বলছি। তুমি যা করেছো সমস্ত কিছু ফ্লাশ করে দেবো। আমাদের শরীরগুলো সেদিনে বলবে, আমাদের শরীরগুলো বলবে। আফসোস হওয়ার আছে না নেই? আছে না না? আমাদের আফসোস হওয়ার দরকার।